নমস্কার। এসএসসির যে কেস আপনারা সকলেই জানেন যে আপাতত আদালত থেকে কেসের বিষয়ে সেইভাবে হস্তক্ষেপ করা হয়নি। তারা বলেছেন যে পরীক্ষাটা হোক, সেই হিসেবে এগোতে বলেছেন। তো অতএব পরীক্ষাটা দিতে হবে বা পরীক্ষা হচ্ছে, যারা দিতে দেবেন। তো আজকে আপনাদের সঙ্গে একটা পুরনো ভিডিও শেয়ার করব। পুরনো ভিডিওর এইখানটাতে যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা রয়েছে, যারা এই পরীক্ষা বসবেন তাদের জন্য যে সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো নিয়ে একটা পুরনো ভিডিও আমি রেকর্ড করেছিলাম। আমার এই চ্যানেলে পুরনো দিকে রয়েছে যে কি সহজে কীভাবে মনে রাখবেন মৌলিক অধিকারগুলোকে। খুব কম সময়ের মধ্যে শর্ট ট্রিক্স করে না পড়লে মনে রাখাটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়াবে আপনাদের কাছে। সেই রকমই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, সকলেই দেখুন। যদি পসিবল হয় মনে রাখার ক্ষেত্রে আপনাদের এটা সুবিধাদায়ক দিতে পারেন। নিজেরা অন্য কোনো ফর্মুলা বের করে নিতেই পারেন, যে ফর্মুলা দিয়ে আপনি মনে রাখতে পারবেন। এটা আমি আমার একটা ফর্মুলা ইউজ করেছিলাম, সেই ফর্মুলাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটি এখানে থাকছে, আপনারা আরেকবার একটু দেখে নিতে পারেন। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আমাদের ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকার নিয়ে। আজকে আমরা আপনাদেরকে একটি মজার পদ্ধতির মাধ্যমে ভারতের মৌলিক অধিকার মনে রাখার শেখাবো, কি করে মনে রাখা যায়। আমরা সকলেই জানি যে বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেটি সর্বোচ্চ স্তর আইএস পরীক্ষা থেকে আরম্ভ করে আমাদের একদম গ্রুপ ডি স্তর অবধি যে সমস্ত পরীক্ষাগুলো হয় সবগুলোর প্রশ্ন যদি আপনারা দেখবেন সেখানে ভারতের সংবিধান থেকে কিন্তু প্রশ্ন থাকেই। আর এই ভারতের সংবিধানের জায়গাটাই আমাদের খুব ভীত করে, আমরা অনেক ভয় পাই এই জায়গাটাকে নিয়ে। কি করে এতগুলো ধারা মনে রাখবো, কি করে এই সমস্ত বিষয়গুলোকে মনে রাখবো। তো সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের সংবিধানের যে অংশ মৌলিক অধিকার, আজকে আমি কিছু সহজ পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে সেই মৌলিক অধিকারটি মনে রাখতে জন্য এই ট্রিকটা আপনাদেরকে শেখাবো। চলুন শুরু করি। আমাদের সংবিধানে যখন গণপরিষদ সংবিধান রচনা হয় তখন আমেরিকা থেকে আমাদের দেশের মৌলিক অধিকারের গুলো নেওয়া হয়েছিল। সংবিধানের উৎস আমাদের আমেরিকা, মৌলিক অধিকার সংক্রান্ত উৎসগুলো। যখন ভারতের সংবিধান তৈরি হয় সেই সংবিধানের ৩য় অধ্যায় ১২ থেকে ৩৫ নম্বর ধারা অবধি আমরা মৌলিক অধিকারগুলোকে পাই। এই মৌলিক অধিকারগুলো আগে 7টা ছিল, এখন তা একটি বাদ দেওয়া হয়েছে সংবিধান সংশোধনীর মাধ্যমে। এখন এই 6টি অধিকার। পরপর এই 6টি অধিকার আমাদের মনে রাখাটা কিন্তু খুব দরকার। তো আমরা কিভাবে এই পরপর 6টি অধিকার মনে রাখবো দেখুন। আমরা এখানে একটা ফর্মুলা তৈরি করেছি, এর মাধ্যমে আপনি মনে রাখতে পারেন। এখানে আপনারা ইংলিশের কোনো গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন খুঁজবেন না, এটা শুধুমাত্র মনে রাখার জন্য একটা পদ্ধতি। তো আমরা যদি আমাদের মৌলিক অধিকারটাকে খুব সহজে কি কি মৌলিক অধিকার আছে মনে রাখতে চাই, আমরা এইভাবে মনে রাখতে পারি। এভরি ফ্রাইডে ইভিনিং রাম কাম রেস্টুরেন্ট। এভরি ফ্রাইডে ইভিনিং রাম কাম রেস্টুরেন্ট। এই যে আমরা সেন্টেন্সটা বললাম, এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের যদি প্রথম অক্ষরগুলো আমরা ধরি তাহলে কিন্তু আমাদের এই প্রত্যেকটাই আমাদের সংবিধানের মৌলিক অধিকারগুলোকে কিন্তু বর্ণনা করে। আমাদের যে 6টি মৌলিক অধিকার রয়েছে তার প্রথম অক্ষরগুলোকে দেখুন কিরকম ভাবে। এভরির আমাদের প্রথম অক্ষর ই। আমাদের প্রথম মৌলিক অধিকার রাইট টু ইকুয়ালিটি, ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে রয়েছে। আমরা এখান থেকে রাইট টু ইকুয়ালিটি কিন্তু মনে রাখতে পারছি। আমাদের দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ফ্রাইডে, তার প্রথম অক্ষর এফ। এফ ফর ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা। আমাদের সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় আমাদের স্বাধীনতার অধিকার অর্থাৎ রাইট টু ফ্রিডম রয়েছে। তৃতীয় আমাদের ইভিনিং অর্থাৎ আবার ই। এইতে আমরা বুঝছি যে এক্সপ্লয়টেশন। আমাদের সংবিধানের 23 এবং 24 নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার বলা রয়েছে। এই শোষণের বিরুদ্ধে অধিকারটি হলো যে আমরা 14 বছর বয়সের কোনো শিশুকে শ্রমের কাজে নিযুক্ত করতে পারবো না এবং কাউকে বেকার খাটাতে পারবো না। এটা আপনারা কিন্তু মনে রাখতে পারেন। পরবর্তী যে আমাদের মৌলিক অধিকার সেটি হলো আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার অর্থাৎ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়াস। আমরা এর জন্য ব্যবহার করেছি রাম। আর পরবর্তী যে আমাদের অধিকার সেটি হলো আমাদের কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। সংবিধানের 29 এবং
30 নম্বর ধারায় এটি রয়েছে। এর জন্য আমরা কাম অর্থাৎ কামের যে সি প্রথম অক্ষর সেখান থেকে কিন্তু আমরা কালচারাল এবং এডুকেশনাল এই কথাটি তৈরি করতে পারি। লাস্ট যেটা আমাদের রেস্টুরেন্ট অর্থাৎ আর সংবিধানে আমাদের কিছু অধিকার রয়েছে, যে মৌলিক অধিকার যেটা হলো আমাদের সংবিধান ভঙ্গ করা হলে আমরা সেইখানে সুপ্রিম কোর্টে আপিল করতে পারি। সেটি হলো আমাদের রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস অর্থাৎ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। সেটা আমরা মনে রাখার জন্য রেস্টুরেন্ট অর্থাৎ এইভাবেই যদি আমরা এভরি ফ্রাইডে ইভিনিং রাম কাম রেস্টুরেন্ট এই কথাটাকে মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই আমাদের যে 6টি মৌলিক অধিকার রয়েছে সেই 6টি মৌলিক অধিকার কিন্তু আমরা মনে রাখতে পারবো এবং আমাদেরকে অনেক কিছু পড়তে বা সংবিধান নিয়ে ভয় পেতে হবে না। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা এই ভিডিও দেখুন এবং এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।